হ্যালো এভরিওয়ান, আমি হেমলতা পাহাড়কলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য আবার একটা নিয়ে আসছি ব্লগ ভিডিও। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি মুরগুমা ড্যাম। যারা মানে কলকাতা থেকে যে পর্যটকরা আসে তারা অনেকেই জিজ্ঞেস করে যে এখান থেকে মুরগুমা ড্যাম আপনার কত দূর, বা মুরগুমা ড্যাম যেতে গেলে সেই সাইট সিনটা করতে গেলে আমাদেরকে কিভাবে কভার করতে হবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে, কতটা সময় লাগবে, এবার সেখানে দেখার মতো ভিউ পয়েন্ট কি কি আছে। তো সেই সমস্ত কিছুটাই আজকে তুলে ধরবো আপনাদের সামনে। তো সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা। আর বলে রাখি আপনাদেরকে যে আমার চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর এরকম নতুন নতুন আরো ভিডিও দেখতে থাকবেন। তো চলুন আমরা কুসুমকলি হোমস্টে থেকে বেরিয়ে পড়ছি মুরগুমা ড্যামের উদ্দেশ্যে। তা আপনারাও সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি মুরগুমা ড্যামের উদ্দেশ্যে, আর এদিকে দেখুন আমার গাড়ি আর ড্রাইভার দুটোই কিন্তু রেডি। তো যাই হোক আমরা বেরিয়ে পড়ছি। আপনারা যদি মুরগুমা ড্যাম কভার করতে চান একসঙ্গে, তাহলে আপনাদেরকে তাড়াতাড়ি বেরোলেই সুবিধা হয়। তাড়াতাড়ি আপনারা 9টার মধ্যে যদি বেরিয়ে পড়েন তাহলে অবশ্যই 3টা সাড়ে 3টা নাগাদ আপনারা মুরগুমা ড্যাম থেকে সমস্ত ভিউ পয়েন্ট, সমস্ত কিছু যে সাইট সিন রয়েছে সেগুলো কভার করে আপনারা মানে নিজের হোমস্টেতে ফিরে আসতে পারবেন। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আপনারা যে মুরগুমা ড্যাম যাবেন, অনেকে মনে করেন যে মুরগুমা ড্যাম শুধু আমি একদিন করব আর অযোধ্যা পাহাড়ের বাকি যে সাইট সিনগুলো আছে সেগুলো আবার একদিন করব। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে আপনারা মুরগুমা ড্যাম যাবেন কিন্তু সেই অযোধ্যা পাহাড় হয়েই যাবেন। আর এই যে আমার ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন অযোধ্যা পাহাড়ের সমস্ত রেঞ্জ, এই যে পুরো যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সমস্ত এলাকাটাই হচ্ছে কিন্তু অযোধ্যা পাহাড়ের মধ্যেই, পুরোটাই হচ্ছে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। এবার আপনাদেরকে সমস্ত ভিউ পয়েন্ট সেই পেরিয়ে মুরগুমা ড্যামে যেতে হবে। যেতে যেতে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কোন কোন সাইট সিনগুলো আপনাদের নজরের সামনে পড়বে। এই যে প্রথমেই দেখা যাচ্ছে সেটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম আর লহরিয়া শিব মন্দির। দেখতে পাচ্ছেন কেষ্টবাজার ড্যামের সম্পূর্ণ ভিউটা, আর লহরিয়া শিব মন্দির তো যা তো গাছের জন্য বোঝা যাচ্ছে না, কারণ সেখানে লহরিয়া শিব মন্দিরে যেতে গেলে তার সামনেই যেতে হবে। আর কেষ্টবাজার ড্যামটা পাহাড়ের উপর থেকেও তার ভিউটা খুব সুন্দর আসে। তারপরে আপনারা সেই রাস্তার মধ্যেই পেয়ে যাবেন এই যে লোয়ার ড্যাম, এটা হচ্ছে লোয়ার ড্যাম। তো লোয়ার ড্যামও আপনারা কিন্তু সেই মানে মুরগুমা ড্যাম যাওয়ার পথেই কিন্তু পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কি হয়, আপনারা যদি মুরগুমা ড্যাম আবার অযোধ্যা পাহাড়ের সমস্ত কিছুটা একসঙ্গে করেন তাহলে খুবই সুবিধা হয়। আর এই যে পাহাড়ের উপর থেকে মানে ড্যামের যে ভিউগুলো এত সুন্দর আসে কি আর বলবো, মানে সেটা প্রাকৃতিক মুগ্ধ মন মুগ্ধ করার মতো একটা দৃশ্য। সেটা নিজের চোখের সামনে না দেখলে কিন্তু সেটা বোঝা যাবে না। আপনারা লোয়ার ড্যাম থেকে সোজা চলে যাবেন সেই আপার ড্যামে। আপার ড্যামের পাড় দিয়ে যখন যাবেন তখন তো মানে মানে বলে বোঝানোর মতো কিছু নেই, বা ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই। যারা সেই রাস্তা দিয়ে গেছে তারাই কিন্তু সেই যে প্রাকৃতিক দৃশ্যটা অনুভূতি করতে পারবে। এক সাইডে রয়েছে সবুজ গাছগাছালির দৃশ্য, আর এক সাইডে রয়েছে শুধু জল আর জলরাশি, মানে আপার ড্যামের সম্পূর্ণ জলরাশি। মানে সেই যে ভিউটা সেটা কি আর বলবো, যারা ঘুরে গেছেন তারা তো অবশ্যই দেখে গেছেন অযোধ্যা পাহাড়ের সম্পূর্ণ ভিউটা। আমরা তো যেহেতু আপার ড্যাম লোয়ার ড্যাম হয়ে যাচ্ছি সেই জন্য আপার ড্যাম লোয়ার ড্যাম কেষ্টবাজার ড্যাম সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনারা যদি বামনি ফলস হয়ে উঠেন তো সেদিক থেকেও আপনারা বামনি ফলস, টুরগা ফলস, মার্বেল লেক সমস্ত কিছুটাই পেয়ে যাবেন। তো মার্বেল লেক আপনাদেরকে অবশ্যই দেখাবো এই রাস্তার মধ্যে ফেরার পথে, অবশ্যই সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আবারও বলে রাখছি, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। অযোধ্যা পাহাড়ের মধ্যেও রয়েছে অনেক ছোট ছোট গ্রাম, যেখানে সাঁওতাল আদিবাসীরা সেখানে বাস করেন। তারা নিজস্বভাবে থাকেন, সেখানে চাষবাস করেন, সমস্ত কিছু একদম গ্রামের পরিবেশ। মানে পাহাড়ের নিচের মানুষরা যেরকম বসবাস করে পাহাড়ের উপরেও কিন্তু মানুষরা সেই রকমভাবেই বসবাস করে। পাহাড়ের আমরা নিচ থেকে দেখি যে পাহাড়টা হয়তো অনেকটাই খাড়াই, কিন্তু পাহাড়টা অনেকটাই খাড়াই হলেও পাহাড়ের উপরটা কিন্তু একদম সমতল জায়গা। রাস্তা তো আপনারা দেখে বুঝতেই পারছেন মোটামুটি। আর কোন রাস্তা দিয়ে আসলাম, কোন রাস্তা দিয়ে আসলে সুবিধা হবে সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমেই কিন্তু পেয়ে যাবেন। রাস্তা যথেষ্টই ভালো, যে পাহাড়ি এলাকা কোনো জায়গায় একটু হয়তো এবড়ো খেবড়ো রয়েছে। আর এখন যেহেতু বর্ষাকাল, আকাশে দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু একদম ঘন মেঘের ছায়া। অযোধ্যা পাহাড় পেরিয়ে যাওয়ার পরে আপনারা আপার ড্যাম লোয়ার ড্যাম সমস্ত কিছু পেরিয়ে যাওয়ার পরে আপনারা মুরগুমা ড্যামের উদ্দেশ্যে সোজা রওনা দিবেন। আপনারা কিছুটা যাওয়ার পরে কিন্তু সাইনবোর্ড দেখতে পাবেন, সাইনবোর্ডে লেখা রয়েছে সেখান থেকে ঝালদা কত কিলোমিটার, মুরগুমা ড্যাম কত কিলোমিটার। সেই যে বোর্ডটা পেরিয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু পেয়ে যাবেন মানে ময়ূর পাহাড়ের লোকেশনটা। এই যে মানে ডান দিকে রয়ে গেল
পাহাড়ের চূড়াটা সেটাই হচ্ছে ময়ূর পাহাড়। নিচ থেকে কিছু বোঝা যাচ্ছে না, সেখানে কিছু সাঁওতালদের মানে কি বলবো মূর্তি তৈরি করা হয়েছে। যাই হোক, যেহেতু সাঁওতালি গ্রাম, তাদের সাঁওতালি প্রতিচিহ্ন প্রতি জায়গায় রয়েছে, মানে প্রতিটা ঘরে ঘরে বা প্রতিটা মানে মোড়ের মাথায় রয়েছে তাদের যে একটা প্রতিচিহ্ন আর কি। আপনারা বর্ষাকালে যদি এই মুরগুমা ড্যামের ভিউ বা পাহাড়ের ভিউ দেখতে চান তাহলে কিন্তু আপনারা ছোট গাড়ি করলেই ভালো হয়। আমরা যেহেতু বাইকে করে বেরিয়েছিলাম তাই রাস্তায় অনেকবার দাঁড়াতে হয়েছে। এই যে সাঁওতালি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তাদের দোকানে, সেখানে চা খেয়েছি, যাই হোক ব্রেকফাস্ট করেছি মোটামুটি। তাদের যে দেওয়ালে এত সুন্দর সুন্দর ছবি রয়েছে, অবশ্যই সেটা আপনাদের সামনে একটু শেয়ার না করলে হয় না। আর তারপরেই সেখান থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। রাস্তার মাঝখানে আরও অনেকবার দাঁড়াতে হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া তো সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি ছোট গাড়ি করে নেন তাহলে কিন্তু বৃষ্টি ভিজার কোনো মানে সমস্যা নেই, মানে তাতে আপনারা নিশ্চিন্তে সোজা মানে হোমস্টে বা যে কোনো রিসর্ট থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনার সোজা সেই নিজের গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর রাস্তা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর রাস্তা কিন্তু খুব সুন্দর হলেও রাস্তা কিন্তু যথেষ্ট সরু। আর শুনেছি, আমি আজ পর্যন্ত দেখিনি এখনো, যে এই রাস্তার এই যে দুপাশে এত ঘন জঙ্গল রয়েছে, এই জঙ্গলের মধ্যে কিন্তু রাস্তার মধ্যে হাতি এপার ওপার করে। আর যেহেতু রাস্তাটা এত সরু, এই জন্য হুট করে কোনো জায়গা থেকে বেরিয়ে পড়লে বোঝা যায় না। আর সেক্ষেত্রে আপনারা যদি 4 চাকা গাড়ি করে থাকেন তাহলে কোনো রকমের অসুবিধা নেই, ভয়ের কোনো কারণ নেই যদিও। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন এতটা আপে উঠছে, যখন ওদিক থেকে ডাউনে নামে তখন কিন্তু মানে ব্রেক দিলে একটু সমস্যা হয়, সেই জন্য রাস্তার মধ্যে কিন্তু গুটি গুটি বিছানো রয়েছে। এই যে গুটি গুটি দেওয়া রয়েছে এটা কিন্তু দেখে আমার খুবই ভালো লাগলো, যে এই যে উপর থেকে যে গাড়িগুলো নামবে তাদের কিন্তু ব্রেক দিতে সুবিধা হবে আর কি। তো দেখতেই পাচ্ছেন মানে দু সাইডে এত ঘন জঙ্গল রয়েছে যে কোনো কিছু যদি একটা কুকুরও যদি থাকে তো বোঝা যাবে না। তো সেখানে হাতি এপার ওপার হতেই পারে, তো আপনারা যদি সেই রাস্তা দিয়ে যান তো অবশ্যই একটু সতর্কের মধ্যে যাবেন। আর আমি শুনেছি যে মুরগুমা যাওয়ার পথে কিন্তু হাতির দেখা পাওয়া যায়, যদিও আজ পর্যন্ত আমার নজরে পড়েনি কোনোদিনও। তো এবারে ভাবলাম যে বর্ষার ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব, বর্ষায় মুরগুমা ড্যামের ভিউটা, কিন্তু গিয়ে আফসোস। যা হোক, দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আরে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মুরগুমা ড্যামের সামনে। তো আমরা সোজা গেলাম একেবারে মুরগুমা ড্যামে হচ্ছে কিন্তু দুটো সাইড সিন, সেটা আপনাদেরকে বলে রাখি, যে অনেকে ভাবে মানে আলাদা আলাদা জায়গায় হয়তো, কিন্তু না, মুরগুমা ড্যামের মধ্যেই হচ্ছে দুটো সাইড সিন, দুটো পয়েন্ট। মুরগুমা ড্যাম আর সুইসাইড পয়েন্ট দুটোই কিন্তু একই জায়গা, শুধু একটু এপাশ ওপাশ। সুইসাইড পয়েন্টটা হচ্ছে আপনার পাহাড়ের মানে ড্যামের উপর চূড়াটা, মানে পাহাড়ের ডগায়। আর মানে মুরগুমা ড্যামটা হচ্ছে তো সেটা জলধারাটা, যেটা জলরাশিটা যেটা পড়ছে সেটাই। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই বর্ষার মধ্যেও যে পর্যটকের কত ভিড় রয়েছে। আরও আগে দিকে দেখাবো আপনাদেরকে, প্রচুর পরিমাণে পর্যটক আছে। আর বেশিরভাগ পর্যটকই কিন্তু সেই সুইসাইড পয়েন্টটাই দেখতে যায়। আপনারা যদি সুইসাইড পয়েন্টটা দেখতে যান তাহলে সেখান থেকে আপনারা কিন্তু দুটো জিনিসই কভার করতে পারবেন, সম্পূর্ণ ড্যামের ভিউটাও আপনারা দেখতে পারবেন আর সুইসাইড পয়েন্টের ভিউটাও আপনারা উপলব্ধি করতে পারবেন। মানে সেইখানের যে মানে কি বলবো পরিবেশটা, সেই যে সৌন্দর্যটা এত সুন্দর, মানে কি বলবো, সেখান থেকে মানে ফেরার কোনো মানে ইচ্ছা ছিল না একটু। আর আমরা যেখানে গাড়ি রাখলাম সেখান থেকে প্রায় 500 মিটার মতো আপনাদেরকে হেঁটে একটু সুইসাইড পয়েন্টের জায়গাটায় পৌঁছাতে হবে। আর পর্যটক তো আর কি বলার নেই, পর্যটকের এখনও কোনো শেষ নেই, কোনো সময় নেই। যার যেরকম সময়টা পছন্দ তারা সেই রকম সময়ই আসে। বর্ষাকালে যাদের পছন্দ তারা কিন্তু বর্ষাকালেই আসবে, তাতে বৃষ্টি করুক বা না করুক। আর যাদের গ্রীষ্মকালে পছন্দ তারা কিন্তু গ্রীষ্মকালেই আসবে, তাতে কতও গরম লাগুক আর কতও রোদ দেবে, ঠিক আছে। যাদের শীতকালে পছন্দ তারা কিন্তু শীতকালে আসবে, আর যাদের বসন্তকাল পছন্দ তারা বসন্তকালে আসবে। তো সেই ক্ষেত্রে আপনারা নিজেদের পছন্দ মতো আপনারা বেরিয়ে পড়ুন পুরুলিয়া ভ্রমণের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন ছবির মধ্যে যে কত পর্যটকের ভিড় রয়েছে এই মুরগুমা ড্যামের মানে সুইসাইড পয়েন্টের জায়গাটাতে। কথা বলতে বলতে চলে আসলাম আমরা সুইসাইড পয়েন্টের জায়গাটাতে। আর জায়গাটাতে যাওয়ার সময় মানে এখন তো প্রতিটা পর্যটন কেন্দ্রের মধ্যেই রয়েছে কিছু না কিছু খাবারের ব্যবস্থা। হয়তো সবাই খেতে চায় না, কিন্তু যাই হোক, যদি সেরকম মানুষের অসুবিধা হয়, খিদে পেয়ে গেছে বা কিছু, তাহলে অবশ্যই আপনারা সেখানে চটপটি কিছু খেয়ে নিতে পারেন। আর এই যে
দেখতে থাকুন সম্পূর্ণ ভিউটা, মুরগুমা ড্যামের যে সুইসাইড পয়েন্টের সম্পূর্ণ ভিউটা। চারিদিকে তো কত পর্যটক রয়েছে, সবাই কিন্তু এই মুরগুমা ড্যামের মানে আনন্দটা, মুরগুমা ড্যামের যে প্রাকৃতিক দৃশ্যটা দেখার জন্য এসেছে। আমি ভাবলাম বর্ষার সময় যেহেতু আমরা আসছি, তো সেখানে মুরগুমা ড্যামের সমস্ত দৃশ্যটাই দেখতে পাবো, কিন্তু না, তো এসে দেখি মুরগুমা ড্যাম একদম খালি, শুকনো। এই যে দেখতে পাচ্ছেন পুরো ঘাসে ভর্তি, একদম মানে ফাঁকা মাঠ হয়ে আছে। কিন্তু যা হোক, আর 2 মাস পরে এই ফাঁকা মাঠটা থাকবে না, তখন কিন্তু এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটা জলে পরিপূর্ণ হয়ে থাকে। মুরগুমা ড্যামের ব্যাপারে আরেকটু আপনাদের বলে রাখি যে অযোধ্যা পাহাড়ের কোলেই কিন্তু অখ্যাত গ্রাম মুরগুমা। মানে এই যে পাহাড়ের সামনে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামটার নামেই কিন্তু মুরগুমা। আর অযোধ্যা পাহাড় থেকে নেমে আসা সাহারজোড় নদীর জলকে বাঁধ দিয়েই কিন্তু নদীর স্বাভাবিক প্রবাহকে রুদ্ধ করে তৈরি করা হয়েছে এই মুরগুমা ড্যাম। এই ড্যামটির দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটারেরও বেশি। বেশ সুন্দর, বর্ষার জলে যখন চারিদিকটা ভরে যায় এত সুন্দর লাগে দেখতে। আর এই ড্যামটির নাম কিন্তু গ্রামটির নাম অনুসারেই ড্যামটির নাম মুরগুমা রাখা হয়েছে। আর একটা কথা, যে পর্যটক যারা আসেন তারা বলেন যে এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট কেন রাখা হয়েছে, এখানে কেউ কি সুইসাইড করেছে? না, সুইসাইড করেনি। এই যে উপর থেকে আমি আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি, সেখানে দেখুন যে নিচের যে জিনিসগুলো কত ছোট ছোট মনে হচ্ছে, সেটাও কিন্তু আমি জুম করে দেখাচ্ছি বলে। আর জুম করে না দেখালে আপনি ক্যামেরার মধ্যে কিন্তু সেই জিনিসটা দেখতেই পাবেন না। সেই নিচে মানে বাঘ আছে না হাতি আছে না মানুষ আছে, আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। মানে এতটা, ওই যে পাহাড়ের চূড়াটা থেকে মুরগুমা ড্যামের নিচটা এতটা খাই, জল থাকলেও বোঝা যায় না আর কি। এই যে ড্যামের মধ্যে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট নৌকার মধ্যে মাছ ধরছে, স্নান করছে, কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করুন, এখান থেকে ছোট ছোট জিনিস বা বড় জিনিসেই হোক না কেন, সেটা মানে অল্প একদম পিঁপড়ের মতো মনে হচ্ছে, তো এইখান থেকে যদি মানুষ পড়ে তাহলে সুইসাইড করা ছাড়া আর কি বলা যেতে পারে। মানে এটাই হচ্ছে ব্যাপার আর কি। মানে এখান থেকে পড়লে কিন্তু মানুষের বাঁচার কোনো রাস্তা নেই। তো সেই কারণেই কিন্তু এই জায়গাটার নামকরণ করা হয়েছে সুইসাইড পয়েন্ট। আর চারিদিকে বেড়া দিয়ে রেখেছে, দড়ি টেনে দেওয়া হয়েছে যাতে পর্যটকরা এই দড়ির বাইরে না যায়। আপনাদের প্রাকৃতিক দৃশ্য দেখার, সেটা আপনারা একটু দূরের থেকেও দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু চারিদিকে দড়ি দেওয়া আছে, দড়ির ওপাশে যেন কেউ না যায়। আচ্ছা, আর অনেকে জিজ্ঞেস করে যে দিদি ভাই আপনার হোমস্টে থেকে মুরগুমা ড্যামের দূরত্বটা কতটা হবে? তো আমার হোমস্টে থেকে মানে কুসুমকলি হোমস্টে থেকে মুরগুমা ড্যামের দূরত্ব হবে প্রায় 35 কিলোমিটারের মতো। এবার আপনার টাইম কতটা লাগবে, আপনি কত সময় ফিরে আসবেন, সেটা কিন্তু আপনি কোন সাইট সিনে কোন পয়েন্টে আপনি কতটা জায়গা কভার করছেন, কতটা সময় দিচ্ছেন, সেইটা অনুসারে আপনার বাড়ি ফেরার টাইমটা কিন্তু নির্ধারণ করবে। মুরগুমা ড্যামে গিয়ে আমার আরও একটু মানে ভালো লাগলো, আনন্দ লাগলো, সেটা হচ্ছে যে ওখানে গিয়ে আমার একজন ভিউয়ার্স দাদার সঙ্গে দেখা হলো। উনি আমাকে নিজেই পরিচয় দিয়েছেন, আপনি ভিডিও করেন, আপনার হোমস্টে আছে, আপনার ভিডিও কিন্তু আমরা দেখি। তো যাই হোক, দাদাভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যদি ব্রেকফাস্ট করে আমাদের হোমস্টে থেকে মুরগুমা ড্যামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন, তাহলে মুরগুমা ড্যাম সহ অযোধ্যা পাহাড়ের সমস্ত কোটায় সাইট সিন আপনারা করে ফিরতে পারবেন। তো যাই হোক, আমরা সুইসাইড পয়েন্ট থেকে বেরিয়ে পড়লাম, এবারে বাড়ির পথে রওনা দেব। অবশ্যই ফেরার পথে কি কি সাইট সিন পড়ছে সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আসছে। সবাই সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিও এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে এরকম কোনো আরও নতুন ভিডিওর সঙ্গে। তো যাই হোক, সবাই সাবধানের সঙ্গে পুরুলিয়া ভ্রমণ করবেন। আর পুরুলিয়া ভ্রমণে যদি আসেন তাহলে আমাদের কুসুমকলি হোমস্টের সঙ্গে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন। নমস্কার।